এক গ্রামে বাস করত চতুর শিয়াল। সে সবসময় ধান্দা করত কিভাবে কুমিরের বাচ্চাগুলোকে খাওয়া যায়। হঠাৎ একদিন কুমির তার বাড়িতে এসে হাজির। কি কুমির মশাই, হঠাৎ আমার বাড়িতে? কোনো সমস্যায় পড়েছে মনে হচ্ছে। না, মানে আমি আমার ছেলেপুলেগুলোকে তোমার স্কুলে ভর্তি করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাচ্ছিলাম। এই কথা শুনে কুমির মশাই তো সেই খুশি। তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বলল, যাও তোমার বাচ্চাগুলোকে আমার স্কুলে নিয়ে আসো। এই কথা শুনে কুমির তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে শিয়াল পণ্ডিত তো ভীষণ চালাক। সে তার পিছু পিছু দেখলো সে কোথায় যাচ্ছে। যেতে যেতে দেখলো তার বাচ্চাগুলো সবাই বসে গল্প করছে। এই দেখে কুমির এক দৌড়ে গিয়ে বলল, বাবারা, তোমাদের জন্য নতুন একটা স্কুলে সন্ধান পেয়েছি। সেখানে তোমাদের ভর্তি করা হবে, তোমাদেরকে মানুষের মতো মানুষ করা হবে, তোমরা অনেক জ্ঞান অর্জন করবে, তোমরা অনেক বুদ্ধিমান হবে। এই কথা শুনে কুমিরের বাচ্চাগুলো অনেক খুশি হলো। তারা বিড়বিড় করে কি জন্য তার মাকে বলতে লাগলো, হ্যাঁ বাবা, তোমরা তো অনেক জ্ঞানী গুণী হবে, তোমাদেরকে আমি আজকে স্কুলে নিয়ে ভর্তি করব। এই কথা বলে কুমির তার বাচ্চাগুলো নিয়ে রওনা হলো শিয়াল পণ্ডিতের বাড়ির দিকে। এদিকে শিয়াল ঘুম থেকে উঠে তার বউয়ের সঙ্গে পরামর্শ করছে কিভাবে কুমিরের বাচ্চাগুলোকে খাওয়া যায়। সকাল হতে না হতেই কুমির তার বাচ্চাগুলো নিয়ে শিয়াল পণ্ডিতের বাড়িতে হাজির। এদিকে শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাগুলোকে দেখে মহা খুশি। শিয়াল পণ্ডিতের বউ কুমিরদের বলছে, স্বাগতম বন্ধুরা, তোমরা চলে এসেছো। কি গো কুমির, তুমি তো আমার বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এসেছো। খুবই ভালো কাজ করেছো। আমি তো ভাবতেই পারিনি তুমি এত অল্প সময়ের মধ্যে তোমার বাচ্চাগুলোকে আমার স্কুলে নিয়ে আসবে। ঠিক আছে, তোমার বাচ্চাগুলোকে রেখে এখন তুমি চলে যাও, কিছুদিন পর পর এসে দেখে যাবে। এই কথা বলে কুমির তার বাচ্চাগুলোকে শিয়াল পণ্ডিতের কাছে রেখে বাড়ির দিকে রওনা হলো। এদিকে কুমির পরদিন সকাল হওয়ার আগেই অন্ধকার থাকতে শিয়াল পণ্ডিতের বাড়ির দিকে রওনা দিল আর মনে মনে গান গাইতে লাগলো, আমার ছেলেপুলেগুলো মানুষের মতো মানুষ হবে। এদিকে রাত বের হয়ে সকাল হয়ে গেল। কুমির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শিয়াল পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলো তার বাচ্চাগুলো একটাও আর জীবিত নেই, সবগুলোকে খেয়ে ফেলেছে। কোনোটার মাথা পড়ে আছে, কোনোটার লেজ পড়ে আছে, কোনোটার পা পড়ে আছে, হাত পড়ে আছে। কুমির দেখে কান্নায় ভেঙে পড়লো আর মনে মনে ভাবতে লাগলো, আমি কি ভুল করেছি, আমি বুঝতে পারিনি এই শিয়াল পণ্ডিত এত বড় খারাপ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর অতি শীঘ্রই আমরা এই পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, সবাই অপেক্ষায় থাকবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।